নমস্কার। প্রতিভার সন্ধান কাব্য পরিষদের সাপ্তাহিক লাইভে আমি চিন্ময় মিত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করছি। কবিতা উদাসীন, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই ডাকিনু যাবি কুঞ্জ বনে, তখনও আমির বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে। তোমার দুয়ার কেন বন্ধ ছিল, একদিনে শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর গড়ি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আখি অন্ধ ছিল। বৈশাখী অকরুণ দারুণ ঝড়ে সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ, তব করতলে যেন পাই তার স্বর্গ। হায় রে, তখনও মনে দ্বন্দ্ব ছিল, তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথী মিলি মোর চিত্ত, ঝঙ্কৃত তারি তারি করেছিল নৃত্য। তোমার হৃদয় নিস্পন্দ ছিল, তন্দ্রাবিহীন নিরে ব্যাকুল পাখি, হারাই কাহারি বৃথা মরিল ডাকি। প্রহর অতীত হলো, কেটে গেল লগ্ন, একা ঘরে তুমিও দাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কি বুঝি কাহার মন, অবুধ হিয়া দিতে চেয়েছিলি বাণী নিঃশেষিয়া। আশা ছিল কিছু বুঝিয়াছি অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খুশি, বীণার বিলাপ কিছু দিয়েছি কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা উদাসীন। ধন্যবাদ, ধন্যবাদ দাদা ভাই। মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির দাদা এসেন, শুভেচ্ছা, ধন্যবাদ। কবিতা বাজবে যখন ঘণ্টা, কবি মনোয়ারা মেরি, 29/1/2021। মনের আয়নায় ফিরে চাও, পড়বে কি চোখে, কপালের ভাঁজ, চুলের রূপলি ঝিলি, বয়স বেড়েছে বলি আত্মতৃপ্তি রুক্তি, মূর্খ আর কারে কয়, ওহে নাদান বয়স বাড়েনি, বেড়েছে পাপের পাহাড়, বেড়েছে তোমার লোভের আগুন, বেড়েছে চশমার পাওয়ার, তবু কমেছে কি দৃষ্টির নিকৃষ্ট লোভ, পাচ্ছ যাহা খাচ্ছ তা গোগ্রাসে, হাতের নাগালে যা আসে, সাদা পানি, লাল পানি, রড সিমেন্টের বিরিয়ানি, তারা তারা নোট, সব এই কুশির কেরামতি। ভেবেছ তুমি মহা জ্ঞানী, দিচ্ছ সবারই ফাঁকি, কাঁধের দুজন লিখছেন সব, কিছু রাখে নাই বাকি। করে নেব তবা, চেয়ে নেবে মাপ, রয়েছে সে আশাতে, সময় পাবে তো,
যমদূত যখন ভাঙবে দুয়ার পদাঘাতে আশায় বসত করো, জানো না কত দূর তোমার শেষ মঞ্জিল, তবু ধরেই নিয়েছ। দীপ শিখা জ্বলবি আরো বহুকাল, দমকা হাওয়ায় নিভে যাবে যখন, পারবে কি আর জ্বালাতে তারি তোমার সুইস ব্যাংকের ডলার? মহাকালের ডাকে ফিরবে সেদিন ভিখারির সাজ সেজে, ভাববে না একবারও ফুরুচ্ছে মেয়াদ, কখন জানি ছুটির ঘণ্টা বাজে। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 29/1/2021 কবিতা বাজবে যখন ঘণ্টা, কবি মনোয়ারা মেরি। ধন্যবাদ কবিকে। পরবর্তী কবি জাহেদুল্লাহ বলছেন আপনার মঙ্গল হো। ধন্যবাদ। মেহেরাজ এসছেন আজকে, ধন্যবাদ আসার জন্য। মেহেরাজের সাথে আজকে কোনো কথা নেই, আগের দিন আসেনি লাইভে। কবি জাহিদুল্লাহ বলছে খুব সুন্দর, ধন্যবাদ। সালমা দিদি ভাই কেমন আছো? সত্যজিৎ দাদা এসছেন, দেখেছি। এই রে গীতি কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 30/1/2021 তারিখে সেরা কবিতা আমি দেখেছি তারে পেয়েছি তারে, গীতি কবিতা, কবি নীলুফার ইয়াসমিন। আমি দেখেছি তারে পৌষ পার্বণে উৎসবের নবান্নে, আমি দেখেছি তারে শতাব্দীর সেরা কবিতার উৎসবে সুরেলা কণ্ঠদানি, আমি পেয়েছি তারি বসন্তের দিনে কোকিলের কানে কানে, আমি পেয়েছি তারি ছুটে চলা ভ্রমরের গুঞ্জনে, আমি দেখেছি তারি সমুদ্র পানে সুনীল ঢেউয়ের তালে, আমি পেয়েছি তারি কল্পনায় সমুদ্র স্নানে, আমি দেখেছি তারি ভরা পূর্ণিমায় মধুচন্দনী, আমি দেখেছি তারি পৌষ পার্বণী উৎসব নবান্নে, আমি পেয়েছি তারি শতাব্দীর সেরা কবিতার উৎসবে সুরেলা কণ্ঠদানি, আমি পেয়েছি তারি বসন্তের দিনে কোকিলের গানে গানে, আমি পেয়েছি তারি ছুটে চলা ভ্রমরের গুঞ্জনে, আমি দেখেছি তারি শরতের দিনে শুভ্র কাশবনে, আমি দেখেছি তারি জোয়ার ভাটায় অমাবস্যা পূর্ণিমায়, আমি পেয়েছি তারি সমুদ্রের তীরে ঝাউবনের ছায়ায়, আমি দেখেছি তারি ডাকছে মরি মৌন তার স্বরে, আমি পেয়েছি তারি ভালোবাসার উষ্ণ আদরে, আমি দেখেছি তারি পৌষ পার্বণে উৎসবে নবান্নে, আমি দেখেছি তারি শতাব্দীর সেরা কবিতা উৎসবে সুরেলা কণ্ঠদানি, আমি পেয়েছি তারি বসন্তের দিনে কোকিলের গানে গানে, আমি পেয়েছি তারি ছুটে চলা ভ্রমরের গুঞ্জনে। নমস্কার, ধন্যবাদ। মেহেরাজ বুনো বুনো যতই বলো, আজকে মেহেরাজের সাথে কোনো কথা নেই আমার, আগের দিন আসেনি। আচ্ছা, এটা গীতি কবিতা, অতএব এটা তো তাহলে গান করতে হবে আমাকে এখন।
প্রতিভা সন্ধান কাব্য পরিষদে 30/1/2021 তারিখে সেরা কবিতাটা গীতি কবিতা ছিল। আমি দেখেছি তারে, পেয়েছি তারে, অত চেষ্টা করছি গান গাওয়ার। কবি নীলুফার ইয়াসমিন। আমি দেখেছি তারে পৌষ পার্বণে উৎসবে নবান্নে, আমি দেখেছি তারে পৌষ পার্বণে উৎসবে নবান্নে, আমি দেখেছি তারে শতাব্দীর সেরা কবিতার উৎসবে সুরিলা কণ্ঠ দানে, আমি দেখেছি তারে পৌষ পার্বণে উৎসবে নবান্নে, আমি দেখেছি তারে শতাব্দী সেরা কবিতার উৎসবে সুরিলা কণ্ঠ দানে, আমি পেয়েছি তারে বসন্তের দিনে, আমি পেয়েছি তারে বসন্তের দিনে কোকিলের গানে গানে, আমি পেয়েছি তারে ছুটে চলা ভ্রমরের গুঞ্জনে, আমি দেখেছি তারে পৌষ পার্বণে উৎসবে নবান্নে, আমি দেখেছি তারে শতাব্দী সেরা কবিতার উৎসবে সুরিলা কণ্ঠ দানে, আমি দেখেছি তারে সমুদ্র পানি সুশীল ঢেউয়ের তারে, আমি দেখেছি তারে সমুদ্র পানি সুনীল ঢেউয়ের তালে, আমি পেয়েছি তারে কল্পনায় সমুদ্র স্নানে, আমি দেখেছি তারে ভরা পূর্ণিমায় মধুচন্দনে, আমি দেখেছি তারে পৌষ পার্বণে উৎসবে নবান্নে, আমি পেয়েছি তারে শতাব্দীর সেরা কবিতার উৎসবে সুরিলা কণ্ঠ দানে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি আবার চলে গেল, ফলে আর পারলাম না। মেহরাজ দারুণ দারুণ বলে কোনো লাভ নেই, মেহরাজের সাথে কোনো কথা নেই। কবি জাহিদুল্লাহ বলছে আপনি তো খুব অসুস্থ, তবু আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সালমা আক্তার দিদিভাই, ধন্যবাদ। মোহাম্মদ নূর হাসান শেখ বলছে চমৎকার পরিবেশনা, মনোমুগ্ধকর আবৃত্তি, ধন্যবাদ। মেহেরাজের সাথে কোনো কথাই নেই, যতই দা। আচ্ছা, দৈনিক কবিতা প্রতিযোগিতার শিরোনাম অসহায় চরিত্রবান, কলমে হাসানুজ্জামান হাসান, তারিখ 31/1/2021। হেরি মম নয়নী হেথা কোথা নানা অনাচার, অকারণে নিরর্থক ওরায় অর্থ করে পাপাচার, পাইয়ে তোমার খেলা চলি অহরহ, চরিত্রে ভ্রষ্টাচার, মূল্যায়নের অভাব দেখি রাজ করে অন্ধ চাটুকার, অযোগ্য চালকের হাতে থাকে সদাচারীর নিয়ন্ত্রণ, দুর্ঘটনায় মৃত্যুর তরে আরোহী করে অজ্ঞাতেই আমন্ত্রণ, চরিত্রহীন দায়িত্ব নিয়ে অযোগ্য চালক বাছাই করে, গাড়ির চালক আরোহীর
সব সহজেই দুর্ঘটনায় মরে, অযোগ্য যোগ্যতায় হয় অধিকারী, মাথায় অনাচারীর হাত, পাপাচারীর সান্নিধ্য আনন্দদায়ক হয়, পাপাচারী দেয় সাথ। জগতে সদা আনন্দ, সুখের আশায় করে অভিনয়, সদা হেরি হেথা হোথা মরিচিকা ছাড়া আর কিছু নয়। হৃদয়ের আবেগ নিয়ে অবলোকন করি সুন্দর কায়া, বিশ্বাস নিয়ে উৎসাহিত হই, হৃদয়ে লালন করি অসীম মায়া। সামান্য তুচ্ছ মহি হেরি মম নয়নে আসল রূপ। দাদা কবিতাটা দিন, কবিতাটা আবার বেরিয়ে গেল। মুক্তা দাদা ভাই 31 তারিখ 30 তারিখে কবিতা দুটো দিন, বেরিয়ে চলে গেছে কবিতা অলরেডি। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 1-2-2021 তারিখ দাদা কবিতাগুলো দিন, চলে যাচ্ছে ক্রমশ সব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 1-2-2021 তারিখে সেরা কবিতা হয়তো দেখা হবে কবি প্রদীপ চন্দ্র। হয়তো দেখা হবে কোনো এক শিশিরের শব্দে জাগা ভরি, নতুবা ক্লান্ত গোধূলির রক্ত রেখায়, ভাঙা হাটের ধূসর নীরবতায়। দেখা হবে দাবানল ধ্বস্ত ঝলসানো কোনো পথে, অঝোর ঝরা নির্ঘুম রাত। কি ঝামেলা হচ্ছে, কবিতা বেরিয়ে যাচ্ছে। মুক্ত দাদা ভাই শরীরটা খুব প্রচণ্ড খারাপ লাগছে দাদা, এই কবিতাগুলো একটু দিন প্লিজ, কবিতা বেরিয়ে গেছে অলরেডি। মুক্তদা আরেকবার কবিতাগুলো দিন দাদা। 30-31 দুটো কবিতা করতে করতে বেরিয়ে গেছে। আচ্ছা 3 তারিখে কবিতাটা বেছে নিয়েছি, কবি কল্যাণ ভট্টাচার্যের লেখা কালো পৃথিবী। বিষণ্ণ পৃথিবী বিবস্ত্র হই পথের ধারে, পথের শিশু কাঁদতে থাকি শীতের সাথে। আধমরা ক্ষুধার সব রাস্তার এপাশ ওপাশ নোংরা কালো হাত বাড়িয়ে খাবার খোঁজে, এদের ভিখারি বলে, কেননা এরা চেয়ে খায়, এরাও একটু বাঁচতে চায়। প্রাণ আছে তাই বাঁচার অধিকার আছে। অবধ শিশু আগ্নেয়গিরি খিদির পাহাড়, চিমসে দেহ নরম হাত, ক্ষুধার্ত চোখ চায় খাবার। খালি গায়ে শীতের সাথে যুদ্ধ করে জীবন পার, এদের ভিখারি বলে, এরা চেয়ে চেয়ে খায়। সমাজের অবজ্ঞায় যুগ যুগান্ত প্রতিকারহীন ওরা আসে বারবার। নির্দয় পৃথিবী প্রচণ্ড অসুবিধা হচ্ছে দাদা। মুক্তদা কি হচ্ছে দাদা ভাই বুঝতে পারছি না, সমস্ত কবিতা বেরিয়ে গেছে। দাদা ভাই একটু কষ্ট করে দিন। সব কবিতা বেরিয়ে যাচ্ছে দাদা, বুঝতে পারছি না। মুক্ত দাদা ভাই
কবিতা নেই দাদা ভাই। 4 তারিখ বেরিয়ে গেছে, 3 তারিখ বেরিয়ে গেছে। (31/1/2021) তারিখে সেরা কবিতা অসহায় চরিত্রবান, কলমে হাসানুজ্জামান হাসান। হেরি মম নয়নে হেথা হোথা নানা অনাচার, অকারণে নিরর্থক ওড়ায় অর্থ করে পাপাচার। পাইয়ে দেওয়ার খেলা চলে অহরহ চরিত্রে ভ্রষ্টাচার, মূল্যায়নের অভাব দেখি রাজ করে অন্ধ চাটুকার। অযোগ্য চালকের হাতে থাকে সদা জানের নিয়ন্ত্রণ, দুর্ঘটনায় মৃত্যুর তরে আরোহী করে অজ্ঞাতেই আমন্ত্রণ। চরিত্রহীন দায়িত্ব নিয়ে অযোগ্য চালক বাছাই করে, গাড়ির চালক আরোহী সব সহজেই দুর্ঘটনায় মরে। অযোগ্য যোগ্যতার হয় অধিকারী, মাথায় অনাচারীর হাত। পাপাচারীর সান্নিধ্য আনন্দদায়ক হয়, পাপাচারী দেয় সাথ। জগতের সদা আনন্দ সুখীর আশায় করে অভিনয়, সদা হেরি হেথা হোথা মরীচিকা ছাড়া আর কিছু নয়। হৃদয়ের আবেগ নিয়ে অবলোকন করি সুন্দর কায়া, বিশ্বাস নিয়ে উৎসাহিত হই, হৃদয়ে লালন করি অসীম মায়া। সামান্য তুচ্ছ মোহে হেরি মম নয়নে আসল রূপ নয়, এটি যে প্রতারণের মুখোশ অপরূপ। ছি গেছে অজানা আকর্ষণে নানাভাবে অনাচার, অনিচ্ছায় চরিত্রবান করি অসহায়ের মতো পাপাচার। বন্দি আজ জগতে মানবতার প্রাণ, চরিত্রহীনের ফাঁদে অনাকাঙ্ক্ষিত অনাচারী চরিত্রবান অসহায় হয়ে কাঁদে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ বনু আসার জন্য। সেলিনা এসছেন, অশোক শিকদার এসছেন, ধন্যবাদ। কবি জাহিদুল্লাহ বলছে, আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন। শুভ জন্মদিন। আপনার প্রিয় মানুষটিকে আমার তরফ থেকেও শুভ জন্মদিন। বনু শুভকামনা। মুক্তা দাদা ভাই বলছে সেলিনা এসেছে বোন। হ্যাঁ দাদা, দেখেছি। আচ্ছা, গ্রুপের কি আর কোনো কবিতা বাকি আছে মুক্তা? 31 তারিখটা পেলাম, 30, 3, 4 এগুলো পাইনি দাদা। দেখে নিচ্ছি আর কোনো। আচ্ছা, 3 তারিখ এসছে। সেলিনা 2 তারিখ, 4 তারিখ সেলিনা। আচ্ছা, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 3/2/2021 তারিখের সেরা কবিতা কালো পৃথিবী, কবি কল্যাণ ভট্টাচার্য। বিষণ্ণ পৃথিবী বিবস্ত্র হয়ে পথের ধারে, পথের শিশু কাঁদতে থাকে শীতের সাথে। আধমরা ক্ষুধারা সব রাস্তার এপাশ ওপাশ, নোংরা কালো হাত বাড়িয়ে খাবার খোঁজে। এদের ভিখারি বলে, কেননা এরা চেয়ে খায়।
এরাও একটু বাঁচতে চায়, প্রাণ আছে তাই বাঁচার অধিকার আছে। অবোধ শিশু আগ্নেয়গিরি খিদের পাহাড়, চিমসে দেহুর নরম হাত, ক্ষুধার্ত চোখ চাই খাবার। খালি গায়ে শীতের সাথে যুদ্ধ করে জীবন পার। এদের ভিখারি বলে, এরা চেয়ে চেয়ে খায়। সমাজের অবজ্ঞায় যুগ যুগান্ত প্রতিকারহীন ওরা আসে বারবার। নির্দয় পৃথিবী একবারও ভাবেনি এদের। বনলতা সেন এ পথ হারায়, কস্তুরী চাঁদ উঠতে ভুলে যায়। বক্তৃতা মঞ্চে নেই তো সংশয়, এরা পরিণত হয় আজাংলায়। বড় লোকের নাব্যতা হয়তো এদের পরিচয়। নমস্কার, ধন্যবাদ। ও কবি জাহিদুল্লাহ বলছেন আপনার মায়ের আজকে জন্মদিন। আচ্ছা আচ্ছা, মাকে অনেক প্রণাম আমার তরফ থেকে, মাকে প্রণাম জানাবেন। প্রণাম এবং ভালোবাসা মায়ের প্রতি। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 2/2/2021 তারিখে সেরা কবিতা মধ্যবিত্তের আত্মকথন, কলমে M.H. নাপু। করোনায় ধরনীর বেহাল দশা, অর্থের হয়েছে নাশ। কেউ বলেছে বিত্তশালী, কারো হা হুতাশ। মধ্যবিত্তের আত্মসম্মান বৃত্তের চেয়েও হ্রাস ভারী। অব্যক্ত যাতনায় নিজেই জলে, দিবানিশি আহাজারি। স্কুলে যায় না পুত্র কন্যা, বেতন পড়েছে বাকি। হাজার চোখের চাহনি চারিদিকে, দিতে হয় সব ফাঁকি। বাড়ি ভাড়া বাকি, মাসের শুরুতে বাড়িওয়ালা এসে হাঁকি। গ্রাম থেকে আসে স্বজন, ঘরে গৃহিণী চুপি চুপি ডাকে। মোবাইল বাজে ক্ষণে ক্ষণে, ধরি না অজানা ভয়ে। বাবা রয়েছে গ্রামের বাড়িতে, দিন কাটে খেয়ে না খেয়ে। আগুন লেগেছে কাঁচা বাজারে, চাকরিটা গেছে চলে। সঞ্চয় যা ছিল তা গেছে ভিসি, করোনার এই ঢলে। আসে না মাথায় কিভাবে চলি, সংসারটাকে চালাই। মধ্যবিত্তের আবরণে ঢাকা জীবন, করুণ সুরের সানাই। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 2/2/2021 তারিখের সেরা কবিতা মধ্যবিত্তের আত্মকথন, কবি M.H. নাপু। ধন্যবাদ কবিকে। আচ্ছা, 3 তারিখের কবিতা এসছে, 3 তারিখেরটা হয়ে গেছে। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 4/2/2021 তারিখের সেরা কবিতা আত্মতুষ্টি, কবি রাফিয়া সুলতানা। সোনার হরিণ মোহন সাজে, বেড়াই যদি বনে, লাগাই যদি চমক, জাগায় অনুরাগ ওই মনে। থাকুক সে নয় স্বপ্ন হয়ে হৃদয় গোপন কোণে, হারিও না কো পথটি তোমার যথেচ্ছ চারণে। আলেয়া তো এমনই হয় যেটার আকর্ষণে, মিছে শুধু কালাতি পার ভ্রান্ত আশ্বাসনে। বৃথাই ছোটা মরিচিকার অলিকি প্রলোভনী, হবে না তো সত্যি যা নেই অদৃষ্ট লিখনে। যা পেয়েছ তৃপ্ত থাকো আত্মতুষ্টি শনে, নইলে হবেন রুষ্ট বিধি রয়ো না বিস্মরণে। ভেবো সেটাই উপযুক্ত তোমার মূল্যায়নে, মানুষ জানে কতটুকুই সীমাবদ্ধ জ্ঞানী। ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 4/2/2021 তারিখের সেরা কবিতা আত্মতুষ্টি, কবি রাফিয়া সুলতানা। ধন্যবাদ কবিকে।
মেহেরাজ এসছিস, ধন্যবাদ আসার জন্য। সেলিনা বলছেন ভীষণ ভীষণ মনোমুগ্ধকর আবৃত্তি, ধন্যবাদ বোন। আচ্ছা, কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 1-2-2021 তারিখের সেরা কবিতা হয়তো দেখা হবে, কবি প্রদীপ চন্দ। হয়তো দেখা হবে কোনো এক শিশিরের শব্দে জাগা ভরি, নতুবা ক্লান্ত গধূলির রক্ত রেখায় ভাঙা হাটের ধূসর নীরবতায়। দেখা হবে দাবানল ধস্ত ঝলসানো কোনো পথে, অঝোর ঝরা নির্ঘুম রাত প্লাবিত হবে মরু পাখির দগ্ধ পালু, বিষাদের চাদর ঢেকে শুভ্র হিম বিষণ্ণতার বুক চিরি। নেমে আসে স্রোতস্বিনী কালো রাত্রির বিভীষিকা শেষে রিক্ত ক্যাকটাস, খুঁজে পাবে এক লাল সকাল, সূর্য মাখা পলাশ প্রিয়ার ঠোঁটি আকাশ সূর্যের ভোর, নরম রোদের মতো মোলায়েম প্রেম। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 1-2-2021 তারিখের সেরা কবিতা হয়তো দেখা হবে, কবি প্রদীপ চন্দ। ধন্যবাদ কবিকে। আমাকে এবার বিদায় নিতে হবে। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 31-1-2021 তারিখের সেরা কবিতা অসহায় চরিত্রবান, কলমে হাসানুজ্জামান হাসান। হেরি মম নয়নে হেথা হোথা নানা অনাচার, অকারণে নিরর্থক ওরায় অর্থ করে পাপাচার, পাইয়ে দেবার খেলার চলই অহরহ চরিত্রে ভ্রষ্টাচার, মূল্যায়নের অভাব দেখি রাজ করে অন্ধ চাটুকার, অযোগ্য চালকের হাতে থাকি সদা জানির নিয়ন্ত্রণ, দুর্ঘটনায় মৃত্যুর তরে আরোহী করে অজ্ঞাতি আমন্ত্রণ, চরিত্রহীন দায়িত্ব নিয়ে অযোগ্য চালক বাছাই করে, গাড়ির চালক আরোহী সহ যে দুর্ঘটনায় মরে, অযোগ্য যোগ্যতার হয় অধিকারী, মাথায় অনাচারীর হাত, পাপাচারীর সান্নিধ্য আনন্দদায়ক হয়, পাপাচারী দেয় সাথ, জগতে সদা আনন্দ সুখীর আশায় করে অভিনয়, সদা হেরি হেথা হোথা মরীচিকা ছাড়া আর কিছু নয়, হৃদয়ের আবেগ নিয়ে অবলোকন করি সুন্দর কায়া, বিশ্বাস নিয়ে উৎসাহিত হই, হৃদয়ে লালন করি অসীম মায়া, সামান্য তুচ্ছ মোহে হেরি মম নয়নে আসল রূপ নয়, এটি যে প্রতারকের মুখোশ অপরূপ, ছেয়ে গেছে অজানা আকর্ষণে নানাভাবে অনাচার, অনিচ্ছায় চরিত্রবান করি অসহায়ের মতো পাপাচার, বন্দি আজ জগতে মানবতার প্রাণ, চরিত্রহীনের ফাঁদে অনাকাঙ্ক্ষিত অনাচারী চরিত্রবান অসহায় হয়ে কাঁদে। ধন্যবাদ কবিকে। সালমা আক্তার, আইনুল হক, আলমগীর সরকার, আনামুল হক, তাসমিয়া নূর, কি ব্যাপার? লিলি জেসমিন বলছে লাভ দিস।
লিলি জেসমিন বলছেন চমৎকার আবৃত্তি, মুগ্ধতা ছুঁয়ে গেল মন, ধন্যবাদ। সেলিনা বলেছিস লাভ দিস, ধন্যবাদ। সেলিনা বলছে আপনি অসুস্থ শরীরে আমাদের আনন্দ দেবার জন্য অনেক অনেক দোয়া আর অশেষ কৃতজ্ঞতা আপনি, ধন্যবাদ এবং ভালোবাসা বোন। কে মেহেদি হাসান বলছেন অসাধারণ, ধন্যবাদ। আচ্ছা দেখে নিচ্ছি। কবিতা অগ্নি ভেজা যুবতী, কবি কে মেহেদি হাসান, 4/2/2021। আমার মন দুয়ারে অন্ধকারে এক রমণীর ছায়া, মাঝরাত জ্যোৎস্নায় আলোয় যুবতী মেয়ের সুঠাম দেহ ঝুলে আছে ছায়ারূপে। শ্রবণের লীলা বস্তি ক্রমশ ছুটে চলেছে অগ্নি ঢল, জবরদস্তির সাগরী দ্বীপ মরুচরে দাঁড়িয়ে যুবতীর অস্তিত্ব আর নাহি মেলে। মায়াবতী চন্দ্রহীন শীতল প্রকৃতির আদেশে ঘুমহীন অদূরে অগ্নি ঢল সাগরের মাঝে হঠাৎ চিৎকার, বুনো গাছি রাত জাগা পাখিদের মাতালি সমাচার, চন্দ্র সুযোগী সবটুকু আলো নিয়ে হারিয়ে যেতে লাগলো দারুণ কালো মেঘের আড়ালে, চারপাশে অন্ধকার কুটকুটি কালোর ঘন। আকাশ থেকে সোনালি পাখনায় নেমে এলো এক যুবতী মেয়ে। আমি ভারাক্রান্ত মনে অবাক, এ তো অন্য কোনো যুবতী নয়, যে ছিল দাঁড়িয়ে আমার দুয়ারে, যার ছলে ছুটে আসা ঘর ছেড়ে এই অগ্নি ঢল জবরদস্তি সাগরে। দেখতে দেখতে শত শত লাল নীল মশাল হাতে রক্ত মাখা দাঁতে দাঁড়িয়ে আছে যুবতীর ঢল। শত যুবতীর মাঝে ছলনাময়ীর রং যেন অতি ভিন্ন রঙিন। আমি যেন হাজার বছরের শত্রু তার শ্রবণে এই ময়দানে। কি দোষ আমার, কেন ছলনায় বিশ্বাস রেখে ঘর ছেড়ে ছুটে এলাম অগ্নি ঢল জবরদস্তি সাগরে। আমার মন দুয়ারে সত্যি সত্যি অন্ধকারে এক রমণীর ছায়া, যার অগ্রসর ক্রমশ ছুটে চলা অগ্নি ঢল জবরদস্তি সাগরে। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, তবে আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে। আরও একবার অনেক ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পরিচালকবৃন্দ, অ্যাডমিন, মডারেটর এবং আজকের উপস্থিত সকল শ্রদ্ধেয় গুণীজনদের অনেক ধন্যবাদ। আমার শেষ নিবেদন, কবিতা একবিংশ শতাব্দীতে নারী, কবি দেবব্রত মৃধা।
যদি কোনো এক বাস্তবতায় দুজন দুদিকে চলে যেতে হয়, তারপর ভালোবাসার স্মৃতি হয়ে যায়। স্মৃতিগুলো মনে হয় ভুলে যায় মানুষ, নাকি ভুলে যেতে চায়, না শুধুই স্মৃতি হয়ে রয়। বাস্তবতা মানুষকে কি শেখায়? শুধুই টিকে থাকার লড়াই। ভালোবাসার কোনো জায়গা নেই, তাহলে বাদ দাও, ভালোবাসা পুড়ে ফেলো। বাস্তবতা আঁকড়ে ধরো। সময় নষ্ট করছো কেন? যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ভালোবাসা তোমার জন্য নয়, তুমি নারী হয়েছ, নারীবাদী হয়েছ, মুক্ত মনা হয়েছ, মহাজ্ঞানী হয়েছ, রাধা হওনি। আমি বলে দিলাম, তুমি জেনে নাও, একবিংশ শতাব্দীতে আর কোনো নারী রাধা হতে পারেনি, অথবা হতেই চায়নি। আমার সংশয়, যদি কোনো দিন নারী রাধা হতে না পারি, রাধা কৃষ্ণ, লাইলি মজনু, শিরি ফরহাদ, চণ্ডীদাস রজকিনীর মতো আর কোনো দিনও প্রেমের অমর কাব্যর ইতিহাস রচনা হবে না। নমস্কার, ধন্যবাদ। আজকে অসুস্থতার কারণে আর বেশিক্ষণ থাকতে পারছি না। সবাইকে আরও একবার ধন্যবাদ, শুভেচ্ছা এবং প্রতিভা সন্ধান কাব্য পরিষদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার। নইম এসেছিস, ধন্যবাদ।